বলে সংক্রান্তির উপর কি সে কোথায় খাবে? সে তো শ্রম দিতে পারে না, শ্রম দিতে পারে না, কর্ম করতে পারে না। ইসলাম বলে তার অর্থের ব্যবস্থা, তার রুজির ব্যবস্থা, তার খাবারের ব্যবস্থা করা তার সকল আত্মীয়ের উপর খরচ। আত্মীয়দের ভিতরে যারা বিত্তবান, যারা সম্পদশালী, তারা সকলেই তার রুজি রোজগারের ব্যবস্থা করবে, তার ঘরবাড়ির ব্যবস্থা করবে, তার খাওয়ারের ব্যবস্থা করবে। এরপর ইসলাম বলেন একজন ব্যক্তি পঙ্গু, বিকলাঙ্গ, হাতরাম, তার কিছু করার সামর্থ্য নাই, আমাদের ভিতরে বিত্তশালী কেউ নাই যে তার রোজগারের ব্যবস্থা করবো। ইসলাম বলে বলতে হবে না, এলাকার সব মানুষ, সমাজের সব মানুষ যাকাতের মাধ্যমে তার জীবন নির্বাহের, তার রুজি রোজগারের ব্যবস্থা করবে। এজন্য ইসলাম বলে যাকাতের এই দান, এই সম্পদ, এই সম্পর্ক, এটি হলো গরিবের মাঝে যেন অর্থ যেন সঞ্চল থাকে। ইসলাম বলেছেন অর্থ সম্পদ যেন এক ব্যক্তি কেন্দ্রিক উজ্জীবিত না হয়, একজনের ক্ষেত্রে যেন সব অর্থ ব্যবস্থা একত্রিত না হয়, অর্থের এই চাকা যেন উঠতে থাকে, চলমান থাকে। ইসলাম বলেছেন যে শ্রম দিতে পারে না, তার নিকটতম আত্মীয় কেউ অর্থশালী নাই, এলাকার সমাজের মানুষ তাকে যাকাতের মাধ্যমে তাকে দান দক্ষিণা করতে হবে। এলাকার ভিতরে গরিব বেশি, অর্থশালী একজন, একজনের যাকাত দিয়ে এলাকার সব গরিব মানুষের রোজগারের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। ইসলাম বলেন যে ফি বাইতুল মাল, সরকারি কোষাগার থেকে তাদের অর্থের ব্যবস্থা করতে হবে। সরকারের প্রত্যেকটা দেশে অনেক সম্পদ থাকে, খনিজ সম্পদ, নিচের গ্যাস, তেল,